হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো একটা আন্ডাররেটেড বাংলা সিনেমা নিয়ে, আলীনগরের গোলকধাঁধা। এই সিনেমাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কিন্তু এই সিনেমাটাকে নিয়ে আমি খুব বেশি ইন্ট্রোস্পেকশন বা রেট্রোস্পেক্টিভ রিভিউ বা আলোচনা হতে দেখি না। বাট ব্যক্তিগতভাবে আমার এটা খুব পছন্দের সিনেমা। আমি আজই রিওয়াচ করলাম সিনেমাটা। তো আমার কেন সিনেমাটা ভালো লাগে সেই পয়েন্টগুলোই আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখুন, সিনেমাটা ভালো লাগার আমার মেন যে দুটো কারণ, তার প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনি এই যে আলীনগরের গোলকধাঁধা যে ধরনের সিনেমা, বা ধরুন গুপ্তধনের সন্ধানের যে ফ্র্যাঞ্চাইজটা আছে, সোনাদার ফ্র্যাঞ্চাইজ, এগুলো যে ধরনের সিনেমা, বা শান্তন ঘোষালের নিজের যখের ধন সিরিজ আছে, এই সিনেমাগুলো যেখানে একটা অ্যাডভেঞ্চার, একটা ডিটেকটিভ থ্রিল, তার সাথে একটা ছোটবেলার কৌতূহল মিশছে, তার মধ্যে একটা কি বলবো, একটা রহস্য উন্মোচনের দিক উঠে আসছে, আবার সেটা কালচারালি রুটেডও। এই রকম সিনেমা যদি সুইট স্পটটা হিট করতে পারে, যদি সব কিছুর মিশ্রণটা, সেটা অ্যাডভেঞ্চার হোক, সেটা হিউমার হোক, সেটা কালচার হোক, সেটা ওই যেটা বললাম একটা ছেলে মানুষই কৌতূহল হোক, যদি সুইট স্পটটা হিট করতে পারে, তাহলে এই সিনেমাগুলো বেসিক্যালি গল্পের বই পড়ার ফিলিংটা আপনাদেরকে দেয়। আলীনগরের গোলকধাঁধা এটা দুর্দান্তভাবে করতে পারে। আপনারা ছোটবেলায় যারা গল্পের বই পড়তে ভালোবাসেন, বিশেষ করে যারা শুকতারা বা আনন্দমেলা পড়তে ভালোবাসতেন, সেখানে যে ধরনের অ্যাডভেঞ্চার গল্পগুলো থাকতো, সেটা পড়ার যে মজাটা ছিল, সেটার যে থ্রিলটা ছিল, এক্সাইটমেন্টটা ছিল, সেটা আলীনগরের গোলকধাঁধা করতে পারে। ওই সুইট স্পটটা হিট করতে পারে। তো এবং আলীনগরের গোলকধাঁধার পাশাপাশি গুপ্তধনের সন্ধানের প্রথম যে দুটো পার্ট আছে, সোনাদার ফার্স্ট দুটো পার্ট, যদিও আলীনগরের গোলকধাঁধার সাথে আমি এটা তুলনা করবো না, আলীনগরের গোলকধাঁধা এগুলোর থেকে অনেক বেটার সিনেমা, বাট সেগুলো কিন্তু ওই আপনাকে ওই বই পড়ার ফিলিংটা দেবে। বই পড়ে ছোটবেলায় যে ওই যেটা বললাম যে একটা ছোটবেলার কৌতূহল, ওই ফিলিংটা কিন্তু ক্যাপচার করতে পারে। তো এই কারণে আমার আলীনগরের গোলকধাঁধাকে ভালো লাগে। এটা বেসিক্যালি স্ক্রিনে গল্পের বই পড়ার মতো, আপনি স্ক্রিনে জাস্ট গল্পের বই পড়ছেন। আর সেকেন্ড যেটা আমার ভালো লাগে, এবং এই কথাটা আমি আগেও আলোচনা করেছি, যেটা 99.9% বাংলা সিনেমার মধ্যে থাকে না, সেটা হচ্ছে সিনেমাটার কালচারাল কানেক্ট। আপনি দেখুন, আলীনগরের গোলকধাঁধা এটা কিন্তু কোনো এস্টাবলিশড আইপি থেকে অ্যাডপ্ট করা নয়, যেরকম ধরুন একেন বাবু বা ফেলুদা বা ব্যোমকেশ বা যখের ধন। এটা কিন্তু একটা অরিজিনাল স্ক্রিন প্লে, কিন্তু অরিজিনাল স্ক্রিন প্লে হওয়ার পরেও এই যে সিনেমাটা, এটা কিন্তু দুর্দান্তভাবে বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার লোকগাথা, এগুলোকে খুব সুন্দর করে স্ক্রিপ্টের মধ্যে ইনকর্পোরেট করতে পেরেছে। বাংলার ইতিহাস, বাংলার যেসব সাম্রাজ্য বাংলা থেকে উঠে এসছে, বর্তমান বাংলার যেখানে হয়ে দাঁড়িয়েছে, সেখানকার বিভিন্ন ঐতিহাসিক ঐতিহাসিক জায়গা বা বিভিন্ন মানুষ, তাদের কনটেক্সট ঐতিহাসিক, সেগুলোকে দুর্দান্তভাবে তুলে আনা হয়েছে। বিভিন্ন লোকগাথাকে কনটেক্সচুয়ালাইজ করা হয়েছে, যেমন ধরুন সিরাজদৌল্লার তলোয়ার, এটা নিয়ে একটা লোকগাথা আছে, সেটাকে একটা স্ক্রিন প্লের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। দুর্দান্তভাবে কালচারটাকে কিন্তু ধরা হয়েছে। এবং এই জাতীয় সিনেমা, যেটা ধরুন একটা খুব ডিস্টিংটিভ একটা বাঙালি কালচারাল ফিলিং, যেটা আবারও 99.9% বাংলা সিনেমা দিতে পারে না, আপনার কিন্তু একটা আলাদা ভালো লাগা আসবে সেই কালচারের। যারা মানুষ, আমরা ধরুন বাঙালি, আমাদের এই কালচারাল কানেক্টটা যখন আমরা দেখতে পাবো, আমাদের কিন্তু একটা আলাদা ভালো লাগা আসবে। সিনেমাটার কোয়ালিটি বাদ দিয়ে, সিনেমাটার কোয়ালিটি ইন আইসোলেশনে বাদ দিয়েও একটা আলাদা, কারণ কালচারটা উঠে আসছে এবং সিনেমাটা দুর্দান্তভাবে রিসার্চ করা, আপনি অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। তো এটা কিন্তু পুরোপুরি হলো এন্টারটেনমেন্ট না, দেয়ার ইজ আ রিসার্চ বিহাইন্ড ইট, এবং অ্যাকচুয়ালি অনেক কিছু ইন টার্মস অফ নলেজ টেক অ্যাওয়ে করার মতো আছে। তো এই দুটো জিনিসের জন্য আমার খুব ভালো লাগে, যেটা বললাম, একটা ওই গল্পের বই পড়ার ফিলিংটা দেয়, আর সেকেন্ডলি যে কালচারালি এত সুন্দরভাবে রুটেড, যে ছোট ছোট জিনিস, একটা রামপ্রসাদীর কবিতা, বা একটা গ্রামের মধ্যে মা মনসার পুজো হচ্ছে, সেখানে মা মনসার চরণে যে গানটা আছে, জয় জয় মা মনসা, এই যে ছোট ছোট ব্যাপারগুলি, এই যে কালচারাল কানেক্টটা, দেখে মনে হচ্ছে না এটা বাংলা সিনেমা, বাংলারই গল্প। তো এই দুটো কারণে আমার এই সিনেমাটাকে দারুণ লাগে। পারফরমেন্সেস প্রত্যেকেরই ভালো, ভালো ভালো অভিনেতা আছে, অনির্বাণ ভট্টাচার্য, পার্ণ মিত্র, আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কী বা বলবো। পরাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিরিয়ানিতে আলুর মতো, মানে হয়তো দেখে ইনসিগনিফিকেন্ট মনে হতে পারে যে এই লোকটা হয়তো মেন রোল করছে না, বাট আলুটাকে যদি সরিয়ে নিন, টেস্ট চলে যাবে। তো পরাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই আলু,
মানে জাস্ট তরকারিতে থাকলে যে কোনো জাস্ট জমে যায় ব্যাপারটা। পরাণ বন্দ্যোপাধ্যায়ের মানে জাস্ট আমার দারুণ লাগে, এই সিনেমাতেও দুর্দান্ত। এবং সিনেমার গল্পটা যেভাবে ফ্লো করছে, এবার সিনেমাটার গল্প কি মারাত্মক আনপ্রেডিক্টেবল বা বিশাল কিছু সারপ্রাইজিং? একদমই না। কিন্তু গল্পটা হয়তো একটা স্টেজের পরে গিয়ে কোথাও গিয়ে একটু হলেও প্রেডিক্টেবল হয়ে যায়, কিন্তু আপনি এই জার্নিটা এনজয় করবেন। এই যে যেভাবে যেভাবে এই ক্লুগুলো আনরাভেল করছে, যেভাবে মানে রহস্যের জট উন্মোচন হচ্ছে একটা ক্লু থেকে অন্যটা ক্লু, এবং প্রত্যেকটাই বাংলার কালচার, বাংলার ইতিহাসের সাথে যোগাযোগ রেখে, তো এই যে জার্নিটা, গল্প বলার যে মানে প্রসেসটা, এইটাকে আপনি এনজয় করবেন। গল্প হয়তো একটা স্টেজের পরে গিয়ে প্রেডিক্টেবল হয়ে গেলেও তো খুব সুন্দর সিনেমা, আমার খুবই ভালো লাগে। মানে এই জাতীয় সিনেমা অনেক হচ্ছে আজকাল, অ্যাডভেঞ্চার ডিটেকটিভ এই জনরার। বাট আলীনগরের গোলকধাঁধা আমার মনে হয় এই যে জনরাটা একটা সাব জনরা কাইন্ড অফ বাংলা সিনেমায় তৈরি হয়েছে, তাদের মধ্যে বাই ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট। খুব ভালো হয়েছে যে এটা সিকুয়াল তৈরি হয়নি, কারণ সিকুয়াল তৈরি হলে আবার সেই একই জিনিস লেবু কচলে তেতো হয়ে যাবে। তো ওভারঅল খুব ভালো লাগে সিনেমাটা, আমি আজকেই দেখলাম, রিভিজিট করলাম। আপনাদের সিনেমাটা যদি না দেখা থাকে, প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, তো যারা প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন আছে আমি বলবো অবশ্যই গিয়ে দেখুন, ভালো লাগবে। আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছিল সেটা জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।